নিজে নিজে হেয়ারটা করা একটুখানি টাফ, সেই জন্যই একজন লোকের দরকার হয়, কিন্তু তাও আমি বেশিরভাগ সময় নিজে নিজেই হেয়ারটা করে নিই। বলতে গেলে আসলে আমি নিজের কাজ নিজে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ইভেন আমি নিজে এইভাবে চুল বেঁধে অ্যান্ড মেকআপ করে বিয়েবাড়িতে যাওয়ার পর অনেকেই আমায় প্রশ্ন করে, চুলটা কে বেঁধে দিয়েছে গো? আজ সরস্বতী পুজোর দিন আমাদের একটা রিসেপশন বাড়িতে ইনভিটেশন ছিল, তো সেখানে যাওয়ার জন্য একদম নিজে নিজে আমি রেডি হয়েছিলাম। তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে আমি কিভাবে পার্সোনালি নিজের মেকআপ নিজে করি, কিভাবে আমি কনসিল করি, কিভাবে আমি কন্ট্রোল করি। ভিডিওটা সবাইকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর একদম শেষে আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আরেকটা কথা আমি প্রথমেই কনসিডার করে নিই, বিয়ের পর আমার অনেকটাই ওয়েট গেন হয়েছে, প্লাস আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা বেশ একটু ছড়ানো টাইপের, তো সেই কারণে হয়তো আমাকে ছবিতে অনেকটা মোটা লাগতে পারে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে তারপর একটুখানি টোনার লাগিয়ে টোনারটাকে স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে নিলাম। দেন আমি হালকা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। এটা যদি খুব বেশি ঠান্ডা হতো তাহলে পরে আমি একটু বেশি ময়শ্চারাইজার ইউজ করতাম, বাট যেহেতু ঠান্ডাটা প্রায় শেষের দিকে সেই কারণে আমি হালকা ময়শ্চারাইজার ইউজ করেছি। এবার আমি পুরো ফেসে এবং একটুখানি নেক সাইডেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম যতখানি আমার প্রয়োজন। এবার আমি হাত দিয়ে স্কিনটাকে রাব না করে একটু হেভিলি ট্যাপ ট্যাপ করে পুরো ফাউন্ডেশনটাকে বসিয়ে দিলাম স্কিনে। এবার আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে দিলাম, আই সার্কেলে অ্যাপ্লাই করলাম কিছুটা, লিপ সার্কেলে অ্যাপ্লাই করলাম কিছুটা, আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমার ফেস স্ট্রাকচার অনুযায়ী যেইভাবে প্রয়োজন সেইভাবে আমি কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি দুটো আলাদা আলাদা ড্রাই পাফ দিয়ে আলাদা আলাদাভাবে প্রথমে কনসিলারটাকে অ্যান্ড দেন কন্ট্রোরটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। প্রথমে আমি একটা জিনিস কনফেস করে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে কনসিলার বলো বা কন্ট্রোর বলো বা আইশ্যাডো প্যালেটের শেড বলো বা ব্রাশের নাম্বার বলো, সব কিছুরই কিন্তু একটা পার্টিকুলার নাম থাকে। আমি মেকআপ আর্টিস্ট না হওয়ার কারণে কিন্তু এই সমস্ত শেডের নাম নাম্বার কিছুই জানি না। জাস্ট আমার ফেসের সাথে যেটা যায় সেই কালারটাই আমি অ্যাপ্লাই করি। আর এই পারফেকশনটা কিন্তু আমি একদিনে বুঝতে পারিনি, এটা আমি অনেক দিন ধরে মেকআপ করে করে নিজের স্কিনের ওপর এক্সপেরিমেন্ট করে করে তবেই গেইন করেছি। পুরো কনসিলার অ্যান্ড কন্ট্রোরটাকে ব্লেন্ড করা আমার কমপ্লিট। এবার এই দুটোর মধ্যে যে গ্রিসি ভাবটা থাকে সেটাকে অ্যাবজর্ব করার জন্য আমি কিছুটা লুজ পাউডার নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে রাখলাম। তার কারণ হচ্ছে আমার স্কিনটা একটু অয়েলি, যেহেতু প্রথমে স্কিনে আমি একটু অয়েলি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম অ্যান্ড কন্ট্রোর অ্যান্ড কনসিলারটা একটু গ্রিসি টাইপের, সেই কারণে আমি লুজ পাউডার ইউজ করি। যাদের স্কিন ড্রাই তারা কম্প্যাক্ট পাউডার ইউজ করবে। এবার আমি হেয়ারটা করতে বসে গেলাম। হেয়ারটা করতে করতে আমার ফেসের পাউডারটাও অ্যাবজর্ব হয়ে যাবে অ্যান্ড আমার পুরো ফেসের যে মেকআপটা সেটাও স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে একদম স্কিন কালার হয়ে যাবে, পুরো বসে যাবে মেকআপটা আর কি। মেকআপ বেসটা একদম বসে যাবে, তাতে আমার ফেসটা একদম সাদা লাগবে না, ন্যাচারাল লাগবে। তাতে করে আমার আই মেকআপটা করতে অ্যান্ড লিপস্টিকের কালারটা চুজ করতে একটু বেশি সুবিধা হবে। আমি আজকে যে হেয়ার ডিজাইনটা করেছি সেটা একদমই আমার পার্সোনাল ডিজাইন অ্যান্ড অনেক পুরনো ডিজাইন, আর এটাতে আমি কোনো রকম সেটিং স্প্রে বা কোনো রকম হিট অ্যাপ্লাই করিনি। আমার মনে হয় স্পেশালি আমার হেয়ারের জন্য এই সেটিং স্প্রে আর হিটটা ভীষণই ক্ষতিকর, তার কারণ আমার হেয়ারটা কার্লি, আর কার্লি হেয়ার যাদের হয় তারাই জানে যে কার্লি হেয়ারের কী সমস্যা। হেয়ারটা প্রচণ্ড ড্রাই হয় আর অনেকের স্ক্যাল্পও প্রচণ্ডভাবে ড্রাই হয়, কিন্তু আমার ক্ষেত্রে এত বেশি সমস্যা, আমার হেয়ারটা প্রচণ্ড ড্রাই কিন্তু আমার স্ক্যাল্পটা প্রচণ্ড অয়েলি। এই কারণে আমার স্ক্যাল্প খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর যদি আমি বেশি শ্যাম্পুও করি সেই নোংরাটাকে পরিষ্কার করার জন্য, তাহলে আমার হেয়ারটা ড্রাই হয়ে যায়। আর এই ড্রাই হেয়ারে যদি আমি হিট অ্যান্ড সেটিং স্প্রে অ্যাপ্লাই করি তাহলে বুঝতেই পারছো কি হবে। ইভেন আমার প্রি ওয়েডিং
আর আমার বিয়ে রিসেপশনে এই স্প্রে আর হিট অ্যাপ্লাই করার পর আমার প্রচুর হেয়ার ফল হয়েছে। তারপরে আমি কোনো মেকআপ আর্টিস্টকে যদি বুক করি তো সেক্ষেত্রে আমি তাকে প্রথমেই বলে নিই যে হিট আর সেটিং স্প্রে বাদ দিয়ে যদি আমার কোনো হেয়ারস্টাইল করা যায় তো করো, কিন্তু সেই হেয়ারস্টাইলটা খুব বেশি ফোটে না। ইভেন আমি যে হেয়ারটা করেছি সেটাও কিন্তু শেষ পর্যন্ত আমার পার্সোনালি মনে হয়েছে খুব একটা ফোটেনি। তার কারণ হেয়ারটা ব্যাক কম্ব না করে যদি নর্মালি পাফ করি তাহলে পাফটা বসে যায়, আর আমার ফেসটা একটু বড় হওয়ার কারণে পাফ যদি বসে যায় তাহলে পুরো চুলটা একদম মাথার সাথে চিপকে যায় আর দেখতে খুবই বাজে লাগে। কিন্তু কিছু করার নেই, যে কোনো একটাকে তো ছাড়তে হবে, তাই আমি নিজের হেয়ারের জন্য আমার স্টাইলটাকেই ছেড়ে দিয়েছি। দরকার নেই আমার হেয়ারটাকে ফোলানোর, আমি এই চিপকুভাবেই বিয়ে বাড়িতে যাব, কিন্তু তাও আমি হিট আর সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো না চুলে। আমার হেয়ার বান একদম কমপ্লিট, কিন্তু আমি পেছন থেকে খুব একটা ডিজাইনিং করিনি বলে আমি পেছন দিকটা দেখাইনি। এবার এক্সট্রা যে লুজ পাউডারগুলো ছিল সেটা আমি পাফটা দিয়ে ক্লিন করে নিলাম। এবার আমার আই মেকআপ করার পালা। আই মেকআপের ক্ষেত্রে আমি 3টে কালার ইউজ করি সব সময়। একটা হচ্ছে একদম লাইট কালার, একটা হচ্ছে মিডিয়াম কালার, আর একটা হচ্ছে একদম ডার্ক কালার। অনেক সময় নিউড শেডও করি, সেক্ষেত্রেও 3টে কালারই ইউজ করি। আর যদি নর্মাল কোথাও যাই সেক্ষেত্রে একটা সিম্পল নিউড শেড অ্যাপ্লাই করি, যেটা আমার স্কিন কালারও হতে পারে বা স্কিনের থেকে এক শেড ডার্কারও হতে পারে। আজকে আমি একদম প্রথমে একটা লাইট পিচ কালার দিয়ে আইয়ের বেসটা কমপ্লিট করলাম। আজকে আমি যে শাড়িটা পরেছিলাম তার কালার ছিল তুতে আর রানী কালারের মিশ্রণে, সেই কারণে আমি আজকে তুতে আর রানী কালার দিয়েই আমার আইশ্যাডোটা কমপ্লিট করেছি। রানী কালারটা আমি আইয়ের ইনার কর্নারে ইউজ করেছি, বোথ ওপরে আর নিচে, আর তুতে কালারটা আমি আউটার কর্নারে ইউজ করে ব্লেন্ড করেছি। আইব্রোটাকে ডার্ক গ্রে শেড দিয়ে কভার করেছি, কাজল দিয়ে আইয়ের আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্টটাকে ডার্ক করেছি, দেন মাস্কারা ইউজ করেছি। চোখের লোয়ার পার্টে কাজলটাকে আমি ব্লেন্ড করি না, একদম সিম্পল একটা লাইন করে ছেড়ে দিই। আর আইশ্যাডোরও খুব একটা ডার্ক শেড আমি অ্যাপ্লাই করি না, তার কারণ আমার আই সার্কেলটা অলরেডি ডার্ক, তাই সেখানে আমি যদি বেশি ডার্ক কালার ইউজ করি আমার আইটাই পুরো ভূতের মতো লাগে। দেখো আমার আই মেকআপ পুরো কমপ্লিট। এবার আমি লিপস্টিকের শেড চুজ করে লিপস্টিক লাগাবো। যেহেতু আমার ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট, এবার আমি সিঁদুরটা অ্যাপ্লাই করে নেব। যেইটুকুনি সিঁথি আমার দেখা যাচ্ছে পুরোটাতেই আমি সিঁদুর দিয়ে ভরাট করে নেব। আমার সিঁদুর পরা কমপ্লিট, টিপ পরাও কমপ্লিট। এবার যে লিপস্টিকের শেডটা আমি ইউজ করব সেটা ছিল একদম ডার্ক রানী কালার। আমার ফেসের সাথে নিউড শেড একদমই যায় না, তাই আমি সব সময় ডার্ক লিপস্টিকই অ্যাপ্লাই করি। আমি লিপ লাইনার দিয়ে লিপের লাইনটাকে করি না, আমি একটা ব্রাশ নিয়ে লিপস্টিক দিয়ে লিপের লাইনটাকে আগে করে নিই, তারপরে আমি লিপস্টিক দিয়ে লিপটাকে ভরাট করি। আগেই বলেছি আমার ফেস একটু অয়েলি, সেই কারণে আমি সবসময় ড্রাই ম্যাট লিপস্টিকই ইউজ করি। এবার আমি হাইলাইটার ইউজ করব। আইব্রো আর আইশ্যাডোর মধ্যেখানটা, বোথ আইয়ের ইনার কর্নার, নাকের ওপরে, ফোরহেডের 2 সাইডে, 2 গালে আর চিনে, এই কটা জায়গায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করি। ব্যাস আমার মেকআপ কমপ্লিট। আমার ফাইনাল লুকটা কেমন লাগছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা।